আসসালামু আলাইকুম। এখন আমি আছি বগুড়া তথা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী রামশহর ওরস। রামশহর ওরস 2026 সালের হচ্ছে এটা 110তম। তো চলুন আজকের এই পুরো আয়োজনে থাকবে রামশহর ওরসের কীভাবে হয় এবং বগুড়া ঐতিহ্যবাহী আলুঘাটি রান্নাটা এখানে কীভাবে প্রসেস করা হয়। এটাই সেই বগুড়া ঐতিহ্যবাহী আলুঘাটি। এই আলুঘাটির জন্য সারা বাংলাদেশ কিন্তু খুবই পাগল এবং দেখতে পাচ্ছেন আলুঘাটি কিন্তু রান্না হচ্ছে। আর এখানে যারা কাজ করে তারা কিন্তু স্বেচ্ছায় বিনা পারিশ্রমে কাজ করে থাকেন। এই যে বিশাল বিশাল যে চুলা, এক একটা চুলায় 4টে করে ডেস্কি দেওয়া আছে এবং প্রত্যেকটা চুলায় কিন্তু 4টা ডেস্কিতে 4 মণ আলু রান্না করা হচ্ছে। প্রত্যেকটা ডেস্কিতে 6 কেজি করে থাকছে মাংস এবং এই যে খাদেমগুলো তারা কিন্তু বিনা পারিশ্রমিকে বিনা টাকায় কিন্তু তারা কিন্তু এখানে শ্রম দিচ্ছেন। এবং এখন বর্তমানে এই আলুঘাটি রান্না করার জন্য এখানে এই যে ড্রিল মেশিন কিন্তু ইউজ করা হয়। আগে এই কাজগুলো হাতে করা হয়তো অনেক সময় লাগতো, যেটা এখন এই ড্রিল মেশিনে কিন্তু দেখতে পাচ্ছেন রান্না করা হচ্ছে এবং এই আলুগুলো নরম করা হচ্ছে, কাটা হচ্ছে। চলুন আমরা সামনে যাই। আর এখানে এই যে খাদেমগুলো আছেন থেকে তারা কিন্তু বিভিন্ন মশলা, পেঁয়াজ, মরিচ এগুলো কিন্তু তারা এখানে প্রসেস করতেছেন এবং অনেকে আছেন তারা শিটভাবে কাজ করে এবং তারা কিন্তু এখানে রেস্ট নিচ্ছেন। আর এখানে এই যে মাংসগুলো আছে দেখেন, এই মাংসগুলো এখান থেকে নিয়ে এই ঘাটিতে কিন্তু দেওয়া হয়। আর প্রত্যেকটা ডেস্কিতে 6 কেজি করে, 6 কেজি প্লাস প্রায় 8 কেজি মাংস আছে প্রত্যেক ডেস্কিতে। দেখতে পাচ্ছেন 8 কেজিতে, এমনটা শুনলাম। আর যেটা মোটামুটি বলা চলে এখানে চুলা আছে 1 2 3 4 5 6 7 8 9 10টা চুলা। 10টা চুলায় 4টা করে, অর্থাৎ 4 10 40টা ডেস্কি এবং 40 মণ আলু কিন্তু একবার রান্না হচ্ছে। এখানে বিভিন্ন বয়সের লোক, দেখেন যুবক, বৃদ্ধ, ছোট বড় সবাই কিন্তু বিনা পারিশ্রমিকে তারা কাজ করতেছেন। এই যে আলুঘাটি দেখেন, এই আলুঘাটির জন্য অনেকে এখানে হচ্ছে মাংস, এই মাংসগুলো কিন্তু আলুঘাটিতে দেওয়া হয়। দেখেন এখানে যারা এখানে দান করেন ছাগল, গরু, মুরগি, হাঁস বিভিন্ন রকমের তারা এখানে মানত করে কিন্তু এখানে দান করে থাকেন। আর এটার অবস্থান বগুড়া তথা বগুড়া সদরের রামশহরে, অর্থাৎ গোকুল ইউনিয়নে। এটা অর্থাৎ আপনার যে গোকুল খোলার ঘর আছে সেই খোলার ঘরের থেকে হাতে বাঁয়ে ঢুকবেন আপনি আসতে পারবেন, অর্থাৎ 15 ইউনিভার্সিটির পরেই হচ্ছে এই জায়গাটা। আমরা আরেকটু সামনে যাই, দেখেন এখানে একদম পুরো পাহাড় পরিমাণের এই খড়িগুলো কিন্তু রাখা হয়েছে।